প্রাইমারি ৩২,০০০ মামলায় হাইকোর্টের প্রশ্ন, চাকরি প্রার্থীদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা বাছাই করা হবে কিভাবে? এর উত্তর দিতে পারেননি কর্মরত শিক্ষকদের আইনজীবী। এই ভিডিওতে আমরা ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল যে মামলা, সেই মামলার লেটেস্ট কিছু আপডেট জেনে নেব। এই মামলায় মূলত একজনকেই দায়ী করা হচ্ছে এই রায়ে, সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এনার প্রসঙ্গ কিভাবে উঠল, উনি কিভাবে এই কাজ করলেন, এই সমস্ত প্রসঙ্গ কিন্তু আদালতে দীর্ঘদিন ধরে উঠছে। আপনারা জানেন প্রাইমারির যে দীর্ঘ শুনানি চলছে ৩২,০০০ মামলার, সেই মামলার কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনোভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসছে। তো সবচেয়ে বড় টেট স্ক্যাম এখানে হয়েছে, সেটা কিন্তু যারা মামলাকারী তারা কিন্তু জানাচ্ছেন হাইকোর্টে যে সবচেয়ে বড় টেট স্ক্যাম এখানে হয়েছে। অপরপক্ষে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের যারা আইনজীবী রয়েছেন তারাও জানাচ্ছেন যে এখানে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিতে এই ৩২,০০০ জনের কোনো যুক্ত থাকার কোনো কারণই নেই। কারণ এই যে দুর্নীতি হয়েছে সেটা মাত্র 269 জন, সেটা তাদের যুক্তি। এখন এই আবহে হাইকোর্টের বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে তাহলে এই ৩২,০০০ যে শিক্ষক রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে কে এই যে সুবিধা নিয়েছে, কে নেয়নি, অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য, সেটা বাছাই কিভাবে করা হবে? এর উত্তর কিন্তু দিতে পারেনি কর্মরত শিক্ষকদের আইনজীবী। তো সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য উঠেছিল। আপনারা জানেন বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন ছিল কারা অনিয়মের সুযোগ নিয়েছেন এবং কারা নেননি, সেটা কিভাবে বাছাই করা গেল বা হবে। এদিকে কর্মরত শিক্ষকদের আইনজীবীর প্রশ্ন, যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয় এবং কোনো অন্যায় সুযোগ নেননি তারাও কি এর শাস্তি পাবেন? তাহলে প্রশ্ন পাল্টা প্রশ্ন এইগুলো কিন্তু চলছে। একই সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আইনজীবী বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিরত বহু এরকম শিক্ষককে তাদের বক্তব্যই পেশ করার সুযোগ দেননি। তাদের বক্তব্য না শুনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কিভাবে এত সংখ্যক চাকরি বাতিলের নির্দেশ দিলেন, সেই প্রশ্নও তুলেছেন ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা। তো ৩২,০০০ জনই অন্যায় সুযোগ সুবিধা নেননি বলে সওয়াল করেছেন আইনজীবীরা। তো সেই যখনই বলছেন যে ৩২,০০০ জনই নেয়নি সুযোগ সুবিধা, তা কারা নিয়েছে কারা নেননি সেটা বলো। যারা নিয়েছে তাদেরকে কিভাবে আলাদা করবে, যারা নেয়নি তাদেরকে কিভাবে আলাদা করবে? তা আলাদা করতে না পারলে কিন্তু বিষয়টা ২৬,০০০-এর মতো দিকেই এগোচ্ছে, যেমনটা আমাদের ধারণা। যাই হোক, বিচারপতি চক্রবর্তী পাল্টা বলেন কেউ কেউ তো নিয়ে থাকতে পারেন, তাদের আলাদা করা হবে কোন উপায়ে? বিচারপতির প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আইনজীবী। আগামী ২১শে আগস্ট আবার কিন্তু এই মামলার শুনানির দিন ধার্য রাখা হয়েছে। এখন শুনানি ২১শে আগস্ট, যেহেতু দীর্ঘ ডেট, তাই ২১শে আগস্ট যে ধার্য ডেট রয়েছে সেই ডেটে শুনানি হবে কিনা, পরে আবার পিছিয়ে যাচ্ছে কিনা, বা এগিয়ে তো আসার কোনো চান্সই থাকে না, কোনো মামলা বেশিরভাগ সময় পিছিয়ে যায়, সেটা আপডেট পেলে আমি জানিয়ে দেবো। তবে ২১ তারিখেই হচ্ছে শুনানির ডেট রয়েছে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। আর এখানে একটা বিভ্রান্তি আছে, অনেকেই বলছেন ২০১৪ সালের টেট মানে ২০১৪, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ২০১২ আর ২০১৪। যারা পরবর্তীকালে এই সম্পর্কে এসছেন এবং ডিএলএড কোর্স করেছেন, পরে যারা টেট দিচ্ছেন, তাদের অনেকেই জানেন না যে ২০১২ সালের যে টেট, সেই টেট বিপুল ভিড়ের কারণে সেই টেটে সময় মতো সবাই পৌঁছাতে পারেনি পরীক্ষার সেন্টারে। অনেক আহত হয়েছে, কেউ কেউ নিহতও হয়েছে। বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ, সময় মতো পরীক্ষা সেন্টারে না যেতে পারায়, পরীক্ষা দিতে না পারায়, এরকম অনেক কন্ডিশন হওয়ার পরে তারপরে ২০১৪ সালের টেটের সময় বলা হয়েছিল ওই সময় যারা ২০১২ সালের টেট যারা দিতে গেছিল বা দিতে পারেনি প্রত্যেকেই এই টেটে বসতে পারবে, এবং ২০১৪ সালে নতুন করেও কিছু ফর্ম ফিল আপ করা হয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ২০১৪ সালের যে টেট সেটা অ্যাকচুয়ালি ২০১২-১৪ মিলিয়ে টেট। এবার আশা করি ক্লিয়ার হয়েছে।
তো এই দুটো টেট, যেটা একটা গণ্ডগোলের জন্য ভালোভাবে সম্পূর্ণ হয়নি আর পরে একটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, তার ভিত্তিতে 2016 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ধাপে ধাপে। মোট 42,949 জন চাকরি পেয়েছিল সেই সময়। তো তারপরে আবার 16,500 গল্প আছে, সেদিকে আমি এখন যাচ্ছি না। তো নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে একাধিক ত্রুটির কথা জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্রেক্ষিতে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেন। নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। 3 মাসের মধ্যে নতুনভাবে নিয়োগ করতে বলা হয়েছিল। তো এর পরেই কিন্তু হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলাই বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছে। তো কলকাতা হাইকোর্টের রায়ের উপরেই এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে। তবে বিচারপতিদের যা প্রশ্ন মাঝে মাঝে আসছে এই শুনানির সময়, যে যোগ্য এবং অযোগ্য কিভাবে আলাদা করা হবে, তো কেউ কেউ তো সুযোগ নিয়েই থাকতে পারে, তাহলে সেটা কি হবে? তো এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে চাকরি প্রার্থীদের। তার কারণ এই 32,000-এর মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করা কি সত্যিই সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে 26,000-এর ঘটনাটা কি হলো আপনারা তো দেখেছেন। সেখানেও তো অনেকেই ছিল যারা কোনো কারোর সঙ্গে নেই, পেছনে নেই, তারা নর্মালি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। তো তাদেরও তো চাকরিটা হারাতে হলো। তো এখন বেশ কিছু লোকের যে পাপ, সেই পাপের ফল ভুগতে হচ্ছে তার 100 গুণ লোকের, এরকম হচ্ছে ব্যাপার হয়েছে। তো পাপ করার সুযোগ যারা দিয়েছিল তাদের হওয়া উচিত শাস্তি। কিন্তু এখন ঘটনাটা যেটা হয়েছে, যে কয়েকজন পাপ করলো, যারা এই দুর্নীতি করলো, টাকা পয়সা নিল, তারা কয়েকজন জেল তো খাটছে, ঠিক আছে, বাকি সিংহভাগ লোক তারা কিন্তু বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছুই হয়নি। যাই হোক, তার ফলাফল এই শিক্ষিত ক্যান্ডিডেট যারা যারা শিক্ষা গ্রহণ করেছে তাদেরই যত সমস্যা, যারা শিক্ষা গ্রহণ করেননি তাদের এতটা সমস্যা সম্মুখীন হতে হয়নি জীবনে। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা তো 21 তারিখের দিকে নজর রাখছি, দেখি সেদিন কি হয়। আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।